এখন শুক্রিয়া স্যারকে। এখন বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ সেন্টারের পক্ষ থেকে মেহমান বিন্দুকে গিফট করা হবে। এখন সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল সেন্টারের সম্মানিত চেয়ারম্যানের পক্ষ থেকে বিশেষ অতিথিকে বই গিফট করছেন। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এখন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মাননীয় ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আমা বা'দ। আজকে বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামী ব্যাংকিং এ ক্যাশ ওয়াকফ বইয়ের মোড়ক উন্মোচনের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ব্যাংক পিএলসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব জামাল উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন, যিনি বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের সেক্রেটারি জেনারেল। এখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন, যিনি এই বইয়ের থিসিসের যিনি সুপারভাইজার ছিলেন, আমার কলিগ, যিনি এই বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মেজবাউদ্দিন, এবং সব কিছুর নেপথ্যে যিনি কারিগর আমার পাশে বসা জনাব শহীদুল ইসলাম। আরো একজন বড় গুণী ব্যক্তি এখানে আছেন ডক্টর রব্বানী। সামনে দুইজন বড় ব্যাংকার আছেন, আমার আত্মীয়, আমার মামা, মাহফুজুর রহমান সাহেব এবং শফিকুর রহমান সাহেব, শাহ শামসুদ্দিন সাহেব আছেন এবং জিল্লুর রহমান পাটোয়ারি সাহেব আছেন। প্রিয় সুধী মণ্ডলী, তো আসলে বক্তব্য তো দীর্ঘ দেওয়ার কিছু নাই, সময়ও নাই আমাদের। আমি মনে করি একটা প্রতিষ্ঠানের জন্য এত উন্নত মানের একটা বই বের করতে পারা, এটা একটা বিরাট ঘটনা, বিশাল অ্যাচিভমেন্ট। এবং এটা কিন্তু তথাকথিত গতানুগতিক কোনো বই নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা বড় মাপের একটা পিএইচডি থিসিস, আপনাদেরকে এটা মনে রাখতে হবে। এবং আগের দিনে আমরা দেখতাম অনেকে ডক্টরেট ডিগ্রি করার জন্য ডক্টরেট ডিগ্রি করতো, জীবন ও কর্ম, জীবন ও কর্ম। এবং আমাদের এরকম ডিগ্রির কথা মনে আছে, আমাদের একজন রাষ্ট্রপ্রধান বারবার রাষ্ট্রের টাকা দিয়ে ডক্টরেট ডিগ্রি কিনেছেন। তখন একটা পত্রিকায় একটা গল্প লিখেছিল, গল্পটা ছিল এই এক ধনাঢ্য ব্যক্তি বাংলাদেশের, অনেক টাকার মালিক, সে খবর পাইছে যে বিদেশে পিএইচডি ডিগ্রি কেনা যায়, তো সে চলে গেছে পিএইচডি ডিগ্রি কিনতে। পিএইচডি ডিগ্রি কিনেছে, কিনে চলে আসার সময় মনে হয়েছে যে আমি আরেকটা ডিগ্রি নিয়ে যাই আমার ঘোরার জন্য। সে আবার ঘোড়ায় চড়তো আর কি। তো সে কর্তৃপক্ষের কাছে গিয়ে বলেছে যে আপনার কত টাকা লাগবে, আরেকটা ডিগ্রি দেন। বললো কার জন্যে? বললো যে আমার ঘোরার জন্য। বললো না, এখান থেকে শুধু গাধাদের কি ডিগ্রি দেওয়া হয়। তো আমরা মনে করি মেজবাউদ্দিন সাহেব ওই ধরনের ডিগ্রি করে নাই, একটা নতুন বিষয় নিয়ে নতুন কিছু আবিষ্কার করেছেন, এজন্য ওনাকে আমরা সাধুবাদ জানাই। তো ইসলামী ল সেন্টারের সাথে আমি আজকে 20-25 বছর ধরে জড়িত। এখানে আমি লেকচারার অবস্থায় গবেষণা আর্টিকেল লিখেছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অবস্থায় লিখেছি, অ্যাসোসিয়েট প্রফেসর অবস্থায় লিখেছি, প্রফেসর অবস্থায় লিখেছি, প্রফেসর হওয়ার পরেও আমি লিখেছি। এবং কিছুদিন আমি আবার অন্যের গবেষণা আর্টিকেল রিভিউ করেছি। তো একটা ইউনিক পত্রিকা, বাংলাদেশে বিভিন্ন সমস্যায় বহু পত্রিকা জার্নাল সময় মতো প্রকাশিত হয় না, কিন্তু বাংলাদেশে একমাত্র গবেষণা জার্নাল যেটা প্রতি 3 মাস পর পর ছেপে যাচ্ছে। এই ছোটখাটো চেহারার শহীদুল ইসলাম সাহেব নেপথ্যে কাজ করে যাচ্ছে। তো আরো বহু ঐতিহাসিক এবং দিগন্তকারী বই কিন্তু ল সেন্টার
পাবলিশ করেছে। ভবিষ্যতে আমরা ওনাদের পাশে থাকব এবং বাংলাদেশে ইসলামী আইন নিয়ে গবেষণা আমার মনে হয় আর কোনো প্রতিষ্ঠান দ্বিতীয় করে কিনা আমার জানা নেই। আপনাদের জন্য উত্তর শুভকামনা রইল এবং যিনি বইটি লিখেছেন আপনি আরো বড় মাপের লেখক হন। আপনার এই বই বহুল প্রচলিত হোক, মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাক, এই আবেদন করে আল্লাহর কাছে সবার জন্য দোয়া কামনা করে আমাদের জন্য দোয়া করবেন। আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইঞ্জিনিয়ার